এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ সেরা 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি আসন্ন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য তোমরা যদি আজকের এই ভিডিওটিতে বলা 100টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে তোমরা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। কেননা এখানকার প্রত্যেকটা প্রশ্ন এর আগের বছরেরও বিভিন্ন টেস্ট পরীক্ষায় কিন্তু বারবার এসেছে। তাই বলছি, ভিডিওটি একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটি অ্যাপের বিষয়ে জানাতে চাই, যার নাম সাফল্য এইচএস। তোমরা যারা এখনো এই সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করোনি, তারা প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করে নাও। এই অ্যাপে তোমরা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন পেয়ে যাবে। এছাড়াও এই অ্যাপে গিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের উপরে মক টেস্টও দিতে পারবে। তাই তোমাদের আসন্ন টেস্ট এবং উচ্চ মাধ্যমিকের ফাইনালের প্রস্তুতি আরও অনেক মজবুত করে তুলতে তোমরা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করে নাও এবং নিজেদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালো করে তোলো। তোমাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই সাফল্য এইচএস অ্যাপটির লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে নিও। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো প্রথমে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। তোমরা প্রত্যেকে জানো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কোনো এমসিকিউ প্রশ্ন থাকে না। তো ডিরেক্ট দেখে নেব দ্বিতীয় অধ্যায়। 1 দাগের প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে? উত্তর ঠান্ডা লড়াইয়ে। 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? উত্তর 1939 সালে। 3 দাতাত কথাটির অর্থ কি? উত্তর উত্তেজনা প্রশমন। 4 পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর ভারত ও চীনের মধ্যে। 5 জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কত সালে? উত্তর 1961 সালে। 6 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর 2007 সালে। 7 জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? উত্তর হস্তক্ষেপ না করা। 8 একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশটির নাম কি? উত্তর আমেরিকা। 9 দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ওয়াল্টার লিপম্যান। 10 ঠান্ডা লড়াই কোন দুটি দেশের মধ্যে হয়? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 11 ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? উত্তর 1991 সালে। 12 বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? উত্তর 1955 সালে। 13 নেটো গঠিত হয় কার উদ্যোগে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। 14 প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম কি? উত্তর জাপান। 15 জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? উত্তর জওহরলাল নেহেরু। 16 ঠান্ডা যুদ্ধকে কে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন? উত্তর বার্নেট। 17 সার্কের প্রথম সভাপতির নাম কি? উত্তর হুসেন মোহাম্মদ এরশাদ। কবে কিউবা সংকট দেখা দিয়েছিল? উত্তর 1962 সালে। 19 নেটো গঠিত হয় কবে? উত্তর হয়ে যাবে 1949 সালের 4 এপ্রিল। বারবার বলছি, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও, তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। তো দেখে নাও তৃতীয় অধ্যায়ের 20 দাগে, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1985 সালে। 21 সার্ক গঠনের সময় এর সদস্য সংখ্যা কয়টি ছিল? উত্তর 7টি। 22 ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে? উত্তর 1999 সালে। 23 দ্য মেকিং অব ফরেন পলিসি গ্রন্থটির এটা লেখক কে হতো? তো গ্রন্থটির নাম কি হয়ে গেছে তোমরা বুঝে নেবে। দ্য মেকিং অব ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? উত্তর হয়ে যাবে জোসেফ ফ্রাঙ্কেল। 24 ভারতের কোন প্রধানমন্ত্রীর সময়ে বাজার অর্থনীতির সূচনা ঘটে? উত্তর নরসিমহা রাওয়ের আমলে। 25 একটি দেশের পররাষ্ট্রনীতি কি দ্বারা পরিচালিত হয়?
উত্তর জাতীয় স্বার্থ দ্বারা। 26 সার্কের শেষ সদস্য রাষ্ট্রটি কি? প্রশ্নটা এমন হতো, সার্কের শেষ সদস্য রাষ্ট্রটি কি? উত্তর আফগানিস্তান। 27 বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর 4টি, সরি 8টি, এটা ইংলিশে দেওয়া আছে, আমি ভুলে গেছিলাম। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর হয়ে যাবে 8টি। এরপরে 28 দাগে সার্কের সনদে কয়টি ধারা আছে? উত্তর 10টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটাই, বারবার বলছি এই প্রশ্নগুলাই কিন্তু তোমরা বিভিন্ন হাই স্কুলের টেস্ট পরীক্ষায় কিন্তু দেখতে পাবে, তাই কোনোভাবে প্রশ্নগুলো বাদ দেবে না। দেখে নাও 29 দাগে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1972 সালে। 30 দাগে কার্গিলকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ কবে হয়? উত্তর 1999 সালে। 31 দাগে কোন দেশের বাধাদানের ফলে চীন সার্কের সদস্যপদ পায়নি? উত্তর ভারতের। 32 দাগে সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 33 লাহোর ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1999 সালে। 34 সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এরপরে দেখে নেব 4র্থ অধ্যায়ের প্রশ্ন। তো দেখে নাও 4র্থ অধ্যায়ের 35 দাগে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কয়টি? উত্তর 10টি। 36 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? উত্তর 5টি। 37 ভেটো প্রদান করার ক্ষমতা কার রয়েছে? উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 38 শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে? উত্তর 1950 সালে। 39 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? উত্তর সাধারণ সভা। 40 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1905 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। 41 সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনি সভা কোনটি? উত্তর সাধারণ সভা। 42 সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নিউ ইয়র্কে। 43 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 193টি। 44 সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর হয়ে যাবে দক্ষিণ সুদান। 45 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? উত্তর হয়ে যাবে জাতিসংঘ। 46 আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? উত্তর 9 বছর। 47 জাতিপুঞ্জের প্রধান প্রশাসককে? উত্তর মহাসচিব। 48 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? উত্তর 111টি। 49 সাধারণ সভাকে বিশ্ববিখ্যাতের কণ্ঠস্বর বলেন কে? উত্তর অস্টিন। 50 প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় কতজন সদস্য পাঠাতে পারে? উত্তর 5 জন। 51 জাতিপুঞ্জের কোন অঙ্গকে কূটনৈতিক বিশ্বের আয়না বলে? উত্তর সাধারণ সভাকে। 52 জাতিপুঞ্জের প্রাপ্তি আর্থিক অনুদানের বেশিরভাগ অংশ দেয় কে? উত্তর আমেরিকা। 53 সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর রুজভেল্ট। এরপরে দেখে নেব 6ষ্ঠ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব 6ষ্ঠ অধ্যায় 54 দাগে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন একটি রাজ্যের নাম লেখো। উত্তর পশ্চিমবঙ্গ। 55 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলে? উত্তর কংগ্রেস। 56 দাগে সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে কোন রাষ্ট্রের? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপরে 57 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তাকে? উত্তর মন্তেস্কু। 58 ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? উত্তর লোকসভা। বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে খাতায় সুন্দরভাবে এই নোটগুলি পড়ে ফেলো, তোমরা পরীক্ষায় মিলিয়ে দেখবে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। আমি প্রতি বছর যেভাবে আমি ছাত্রছাত্রীদের বলি, পরীক্ষায় এমন একবারও হয়নি যে প্রশ্ন বাদ গেছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রশ্নগুলি খাতায় নোট করে পড়ে ফেলো, তোমার রেজাল্ট কিন্তু ভালো হবেই। আর এইরকম তোমরা যারা আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি চাও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 59 দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর জনপ্রতিনিধি সভা। 60 ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? উত্তর কমন্স সভা। 61 উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? উত্তর গ্রেট ব্রিটেনে। 62 আমলাতন্ত্রের প্রধান কাজ কি? উত্তর সরকারের নীতিসমূহের রূপায়ণ করা। 63 ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসককে? উত্তর রাজা বা রানী। 64 মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর সিনেট। 65 এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর চীন। 66 আমলাতন্ত্র কি ধরনের শাসন? উত্তর স্থায়ী শাসন। 67 মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন কতজন? উত্তর 2 জন। 68 কোন দেশের আইনসভাকে আইনসভার জননী বলে? উত্তর ব্রিটেনের আইনসভাকে।
অর্ডিন্যান্স জারি করতে পারে কোন বিভাগ? উত্তর শাসন বিভাগ। এরপর দেখে নেব 70 দাগে মার্কিন রাষ্ট্রপতি হলেন কি ধরনের শাসক? উত্তর প্রকৃত শাসক। এরপরে দেখে নেব 7ম অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবার বলছি, অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে 7ম অধ্যায় থেকে 75 দাগের প্রশ্ন, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে? উত্তর রাজ্যপাল। 76 ভারতের শাসন বিভাগের প্রধান শাসক প্রকৃত প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। 77 ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? উত্তর রাষ্ট্রপতি। 78 ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর 3 ধরনের। 79 ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? উত্তর রাষ্ট্রপতি। 80 সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর স্পিকার। এরপর 81 ভারতের নিয়মতান্ত্রিক শাসককে? উত্তর রাষ্ট্রপতি। 82 ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধানকে? উত্তর প্রধানমন্ত্রী। 83 রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর উপরাষ্ট্রপতি। 84 অঙ্গরাজ্যের প্রধান শাসককে? উত্তর মুখ্যমন্ত্রী। 85 দাগে রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 86 দাগে নাই, ভুল করে এখানে দেখে নেব 87 দাগে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর রাষ্ট্রপতি। 88 দাগে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 89 দাগে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় কোন পদ্ধতির মাধ্যমে? উত্তর ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। এরপর 90 ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? উত্তর 2 জন। 91 দাগে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হবে? উত্তর 35 বছর। 92 ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? উত্তর 12 জন। 93 ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর 3 ধরনের। 94 দাগে ভারতের রাষ্ট্রপতিকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? উত্তর হয়ে যাবে 25 বছর। এরপরে 95 রাজ্যপালের প্রধান পরামর্শদাতা কে? উত্তর মুখ্যমন্ত্রী। 96 দাগে রাজ্যে মন্ত্রীদের নিযুক্ত করেন কে? উত্তর হয়ে যাবে মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি প্রথম থেকে 7ম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আরও বাকি যে 8ম থেকে 10ম এই 3টা অধ্যায়ের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, এর পরের একটা ভিডিওতে আমি আলোচনা করব। সেই ভিডিওটা কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আপলোড করা হবে। তাই তোমরা যারা চাও সেই ভিডিওটাও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি আমাদের চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটির প্রথমেই আমি তোমাদেরকে একটি অ্যাপের ব্যাপারে বলেছিলাম, যেটা তোমাদের আসন্ন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, যার নাম সাফল্য এইচএস। বারবার বলছি, তোমরা যারা মনে করছো যে তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে এবং 100% কমনযোগ্য সাজেশন চাও, তারা অবশ্যই প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোরে গিয়ে সাফল্য এইচএস লিখে সার্চ দাও। সাফল্য এইচএস অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন ভিডিও পেয়ে যাবে, মক টেস্টও পেয়ে যাবে। অ্যাপটি নিজেদের ফোনে ডাউনলোড করে নাও এবং নিজেদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি আরও অনেক ভালো করে তোলো। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।